এই যে আমার দিকে তাকাইতে হবে, নাইলে মাইকের আওয়াজ বন্ধ করে দেবে। একদম খামোশ হয়ে আল্লাহর কালামের তিলাওয়াত হবে। যদি আপনারা চুপ করে খামোশ হয়ে না শুনেন গুনাহ হবে। একদম চুপ করে এদিকে তাকান। ভাই শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, যথা সময়ে স্টেজে আপনাদের সামনে আসবে। হযরত আসার আগ পর্যন্ত মাইক চলবে না বন্ধ থাকবে? বুঝলেন না? বলেন, মাইক কি চলবে না বন্ধ থাকবে? মাইক চলবে, শর্ত একটা, 1 মিনিটে একদম খামোশ হয়ে যেতে হবে। ভাই একদম কথা চলবে না, খামোশ। আল্লাহর কালামের তিলাওয়াত হবে, নেকি কামাই করতে এসে গুনাহ করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলন এবং জনসমুদ্রে মঞ্চে উপস্থিত মুহতারাম সদরে ইজলাস মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আছেন বরেণ্য এবং বিশিষ্ট মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুরব্বিয়ানে ইজাম, কাছে কিংবা দূর থেকে আগত হাজারাত উলামা, তালাবা এবং বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের তাইয়্যিবা তাহেরা মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলকে আজকের এই উলামায়ে কেরামের মাহফিলে, ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার মাহফিলে দ্বীনের সঠিক দিক নির্দেশনা নেওয়ার জন্য, জান্নাতি হওয়ার সবক নেওয়ার জন্য আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। বেজার না খুশি? আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার না খুশি? আমি তো দেখতে পাচ্ছি এটা এখন আর শুধু মাহফিলের গণ্ডিতে আওতায় থাকে নাই, মিফতাহুল উলুম এর মাদ্রাসার বাৎসরিক মাহফিল জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে। লাখো তাওহীদি জনতার স্রোত এখন নেত্রকোনার মিফতাহুল উলুম মাদ্রাসার প্যান্ডেলের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমি যা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি, আজকের এই মাহফিলে উপস্থিত যারা হতে পেরেছেন, কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ গেটের ভেতরে, কেউ গেটের বাইরে,
কেউ রাস্তাঘাটে চাতক পাখির মতো অপেক্ষা করছেন জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য, ঠিক কিনা? আমি আরো লক্ষ্য করছি আজকের এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতার চেহারার দিকে যতটুকুন আমি দৃষ্টিপাত করতে পারছি, মনে হচ্ছে আনন্দের ঢেউ শুরু হয়ে গিয়েছে, ঠিক না বেঠি? বেজার না খুশি? এই মাহফিলের এই স্রোত দেখে আলেম ওলামা খুশি, তাওহীদি জনতা খুশি, টুপিওয়ালা দাড়িওয়ালা খুশি, কালিমাওয়ালা ইমানদার সকলে আজকে আমি দেখতে পাচ্ছি খুশিতে আত্মহারা। কিন্তু শয়তান এবং তার দালালদের গায়ে কিন্তু জ্বর উঠে গেছে, আগুন ধরে গেছে। আমার মনে হয় এই জ্বর আগামী বছর খানেক পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। তবে আমার বিশ্বাস এবং আমার দিল বলে আজকের এই বিশাল জনসমুদ্র আমাদের সামনে এই রকম উপস্থিতির পিছনে একটা বড় কারণ হলো মাহফিলগুলোতে ইতিপূর্বে মাহফিল যেন হতে না পারে, বিজ্ঞ ওলামায়ে কেরাম যেন হকের কথা মন খুলে বলতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বাধা এবং ষড়যন্ত্রকে করা হয়েছিল। আর এটা ইসলামের ইতিহাস, বাধা যত বেশি হয় ইসলাম তত আগে বাড়ে, বাধা যত বেশি হয় ইসলামের গতি তত আগে বাড়তে থাকে। ভাই, আল্লাহর মেহেরবানি আজকের এই মাহফিলে আমিও আসতে পারছি। বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে, গায়ে গায়ে যেভাবে আপনারা লেগে বসে আছেন, স্টেজ পর্যন্ত আসা আমার জন্য অনেকটা দুষ্কর হয়ে পড়েছিল। এই রকম পরিস্থিতি আজকে আমি যা দেখতে পাচ্ছি, আপনারা যা দেখতে পাচ্ছেন, আমি সারা বিশ্বের যত ইসলাম বিরোধী শক্তি আছে সকলকে জানিয়ে রাখতে চাই, আজকের এই জনসমুদ্র এই কথার দলিল বহন করে এই দেশে ইসলামই থাকবে, নাস্তিকরা থাকতে পারবে না। এই দেশে টুপি আর দাড়িওয়ালারাই থাকবে, শত্রুরা থাকতে পারবে না। এই দেশে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে এই দেশে নেত্রকোনায়, ময়মনসিংহে, কিশোরগঞ্জে, টেকনাফ থেকে তেতুলিয়ায়, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। এই কথা কেউ বাধা দিয়ে সেটাকে স্তব্ধ করতে পারবে না। যাদের ভালো না লাগে সীমানা পার হয়ে দাদার দেশে চলে যেতে হবে। সুতরাং স্লোগান এখন স্লোগান দিয়ে গলা ভাঙিয়ে ফলাইয়ে ঠেকে দেবেন। স্লোগানের সবাই সামনে আসতেছে, আমাকে গলাটা ভাঙেন না, গলা ঠিক রাখেন। কারণ বাতিলরা মাথা আর টুপি দেখে এত ভয় পায় না, তাকবীরের ধ্বনি শুনলে যা পায়। হে ভাই, আজকের এই জায়গায় আপনারা যারা আসতে পারছেন, দিল থেকে ইয়াকিনের সাথে বলেন, কে আছেন? মাথায় যারা টুপি দিয়েছেন কে লাগাইছেন? গায়ের মধ্যে যারা দাড়ি লাগাইছেন কে লাগাইছেন? গায়ের মধ্যে যারা পাঞ্জাবি দিয়েছেন কে পরার তৌফিক দিয়েছেন? দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। যালিকাল ফাদলু মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি যদি নামাজ আদায় করতে পারো, আযান হওয়া মাত্র যদি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবগুলো বন্ধ করে 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারো, হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, সরকারি চাকরি করো, পুলিশের চাকরি করো, গোয়েন্দা বিভাগের চাকরি করো, আওয়ামী লীগের রাজনীতি করো,
বিএনপির রাজনীতি করো, লাঙ্গলের রাজনীতি করো, তুমি উকিল হয়ে আছো, ব্যারিস্টার হয়ে আছো, জেনারেল শিক্ষার লাইনে তুমি তোমার জিন্দেগি যাপন করছো, কিন্তু যদি মাহফিলের ডাক তুমি শুনতে পাও, কোরআনের ডাক যদিও পুলিশের ভাই আপনি শুনতে পান, কোরআনের ডাক যদি, হাদিসের ডাক যদি অমন্ত্রী এমপি ভাই আপনি যদি শুনতে পান, আপনি যদি ওই কোরআনের পক্ষে কথা বলতে পারেন, হাদিসের পক্ষে কথা বলতে পারেন, পক্ষে সহযোগিতা করার জন্য আপনি যদি তৈরি হতে পারেন, মনে রাখতে হবে আপনার উপরে আল্লাহর বড় দয়া। কথা বলেন ঠিক না? আপনার কপাল ভালো, তাই বলে আপনি কোরআনের পক্ষে কাতারে শামিল হতে পেরেছেন। আপনার কপাল ভালো, তাই আপনি মুসলমানদের পক্ষে কথা বলতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। হবে হে ভাই, ये कुरान करीम का कार कलाम बोलें ना, अल्लाहर कलाम, ए अल्लाहर कलाम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मक्कार जमीनेও তিলাওয়াত করেছেন, মদিনার জমিনেও তিলাওয়াত করেছেন, রাস্তায় হাঁটতে হাঁটতেও তিনি তিলাওয়াত করেছেন, এই নবী কাফেরদের সামনেও তিলাওয়াত করেছেন, এই নবী হারাম শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজেও তিলাওয়াত করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর জবান থেকে তিলাওয়াত বের হয়েছে, কিন্তু মক্কার সব কাফেররা কি সেই তিলাওয়াত গ্রহণ করেছে? বুঝা গেল, কোরআন কবুল করতে, আল্লাহর উপর ঈমান আনতে, রাসূলের সৈনিক হইতে, মাদ্রাসার আলেম আর হাফেজদের পক্ষে কথা বলতে কপাল লাগে। কথা বলেন ঠিক কিনা? সূরা আর রহমান যখন নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, সূরা রহমান নাযিল হয়েছে, তোমাদের মধ্যে এমন কে আছো এই আকর্ষণীয় জাদুময় সূরা আবু জেহেলের মতো ইসলামের চরম শত্রুর কানে নিয়ে শোনায় দিবা? সাহাবারা নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকলেন। সাহাবাদের মজমা থেকে একজন জীর্ণ শীর্ণ বড়ির সাহাবী, শুকনো বড়ির সাহাবী, হালকা পাতলা গরমের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদের কোন গোষ্ঠীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক এবং গোষ্ঠীগত কোনো প্রভাব মক্কার জমিনে তার কখনো ছিল না। সাহাবারা যখন বসা, নবীজি বললেন, ও সাহাবারা, এ কোরআনের আয়াত আর রহমানের মতো জাদুময় সূরা আবু লাহাবের কানে তোমরা কারা কারা শোনা, কে কে যেতে পারবা তার কানে এই তিলাওয়াত শোনায় দিতে? সাহাবাদের মধ্যে একজন হালকা গরনের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিলে, আমার গায়ে শক্তি নাই, কিন্তু আমার ঈমানি শক্তি আছে। আমার ঈমানের বলে বলিয়ান হয়ে বলছি, জীবন দিতে পারি, আপনার হুকুম পালন করতে আমার অসুবিধা হবে না। আপনি বললে এক্ষুনি আমি যাব, আবু জেহেলের কানে সূরা রহমানের তিলাওয়াত করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস, বসো। আমি চাচ্ছিলাম এমন কোন সাহাবী, যে সাহাবী প্রভাবশালী হবেন, যার গোষ্ঠীর প্রভাব থাকবে মক্কার জমিনে। আবু জেহেল বাহিনীর যদি কোরআনে কারীম সহ্য নাও হয়, প্রভাবের কারণে যেন আব্দুল্লাহ ওই সাহাবীর গায়ে যেন আঘাত করতে না পারে, বেয়াদবি করতে না পারে। নবীজি বললেন, বসো। এমন কেউ আছো মক্কার জমিনে আবু জেহেলের সামনে গিয়ে কোরআনের তিলাওয়াত শোনায় দেবে? দ্বিতীয়বারেও দাঁড়াইলেন জীর্ণ শীর্ণ বদনের হ্যাংলা পাতলা গরনের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বললেন, আ নবী, দেখতে আমাকে হ্যাংলা মনে হতে পারে, ঈমানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নবী বললেন, ইজলিস,
বসো। তৃতীয়বারে আবার নবী বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ ছাড়া আর কেউ আছো কি? তৃতীয়বারেও হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও, তিলাওয়াত শোনায়া দিয়ে আসো। আপনি বলেন তো, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদের গায়ে খুব বেশি শক্তি ছিল? এলাকাতে তার তেমন কোনো প্রভাব ছিল? গোষ্ঠীগত কোনো প্রভাব? কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ 1 মিনিটের জন্য তিনি কালক্ষেপণ করতে রাজি হন নাই। ঈমানি চেতনা তাকে পাগল বানিয়ে দিল। আবু জাহেলের কানে কোরআনে কারীমের তিলাওয়াত শুনবার জন্য আমি এই দেশের এবং বিশেষ করে নেত্রকোনা জেলার প্রশাসন এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা যারা এই বয়ান আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, কওমি মাদ্রাসার আলেম ওলামা সরকারের ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো আন্দোলনে তারা রাস্তায় নামে না। তাদের মাথা ব্যথা তখনই শুরু হয় কোরআনের বিরুদ্ধে যদি কেউ আস্ফালন দেখায়। কথা বলেন। কওমি মাদ্রাসার আলেম ওলামা আর ছাত্র তাওহীদি জনতা কওমি মাদ্রাসার আলেম ওলামা তখনই তাদের ঈমানি চেতনা আগুন থেকে আগুন হয়ে পড়ে যখনই তারা দেখে প্রাণের চেয়েও প্রিয় নবী তার ইজ্জতের উপর আঘাত করার চেষ্টা কোনো কুলাঙ্গার যখন করে, এই দেশের সাধারণ মানুষ চুপ করে থাকতে পারে, কওমি দেওবন্দি আলেমরা চুপ করে মসজিদের মিম্বরে থাকতে পারে না। এই দেশের কওমি মাদ্রাসার আলেম ওলামা ছাত্র তালাবা যারা, তাদেরকে আব্দুল্লাহ বিন মাসউদের উত্তরসূরি হিসাবে মনে রাখতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। আবু জেহেলকে পাইল। আব্দুল্লাহ বিন মাসউদের মনে বড় খুশি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দিল খুলে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে একবার বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের কাছে গিয়ে দেখে, চাইলাম এক আবু জেহেল, কিন্তু মিটিং এর মধ্যে বসা বহু আবু জেহেল, ইসলামের নাম করা শত্রুরা একসঙ্গে বসা। আবু জেহেল বলে, আজকে আমার কপাল, এক আবু জেহেলের কানে কোরআনের তিলাওয়াত পৌঁছাবার নিয়ত করে এসেছিলাম, কিন্তু এসে দেখি বহু ইসলাম বিরোধী শক্তি সামনে বসা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দেরি করলেন না, তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সূরা রহমানের তিলাওয়াত যখন তিনি করতে থাকলেন, খুব বেশি আগাইতে পারলেন না। কয়েকটা আয়াত তিলাওয়াত করা মাত্র আবু জেহেল খুশিতে আল্লাহর কালামের তিলাওয়াত পড়ার করার কথা ছিল, সহ্য করতে পারে নাই। দিল পচে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ বিন মাসউদের কান বরাবর চোর আর থাপ্পড় মেরে পর্দা ফাটিয়ে দিয়েছে। রক্ত ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। হে ভাই, আজকে আব্দুল্লাহ বিন মাসউদের কথা আমি আপনাদের সামনে ইতিহাস, সাহাবীর ইতিহাস আপনাদের সামনে এই জন্য রাখলাম যে আবু জাহেল নবীকে চোখ দিয়ে দেখলো, নবীর বাল্য জীবন দেখলো, নবীর নবুয়তের জীবন দেখলো, নবীর সততার জীবন দেখলো, নবীর আদর্শের জীবন দেখলো, নবীর কালামে পাকের তিলাওয়াত নিজের কান দিয়ে শুনলো। যে আবু জাহেল
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিজের কান দিয়ে শুনলো, সেই আবু জেহেলের ইসলাম কবুল করার কপাল হলো না। ঠিক না বেঠি? আজকে এই কথা বাস্তবে বলতে মনে চায়, আমাদের 92% মুসলমানদের এই দেশে শীতের মৌসুম আসা মাত্র শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুর মতো শত শত হাজারো দেওবন্দি কওমি উলামা কোরআনের কথা শহরে পৌঁছাবার জন্য, গ্রামে পৌঁছাবার জন্য, ঘরে ঘরে পৌঁছাবার জন্য নিরলস তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, চালিয়ে যাচ্ছেন। আল্লাহর মেহেরবানিতে এই মাহফিলের বরকতে বেনামাজি মানুষগুলো নামাজে আসতেছে। কোরআনের বাইরে যারা ছিল কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে এখন মসজিদের দিকে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, কেন জানি এমনটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিছুদিন যাবত এক শ্রেণীর মানুষ বাংলাদেশে দিন দিন তারা তাদের আওয়াজকে সুস্পষ্ট করে তুলছে। 92% মুসলমানদের দেশে, মাহফিলের দেশে, মাদ্রাসার দেশে, আলেম ওলামাদের দেশে, বুজুর্গানে দ্বীনের দেশে, আল্লাহর ওলিদের দেশে, কওমি মাদ্রাসার দেশে কিভাবে তারা বলতে পারে, কিভাবে তারা শক্তি পায়? টেলিভিশনের পর্দায় তারা বসে, টক শোতে তারা বসে, মুসলমানদের ঘরে তাদের জন্ম, নাম তাদের গায়ে। ভাই, যারা প্রজেক্টরের দায়িত্বে আছে অনুগ্রহ করে প্রজেক্টর চালানোর ব্যবস্থা করি। প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, যে আমরা প্রজেক্টরের দায়িত্ব রয়েছি অনুগ্রহ করে প্রজেক্টর চালিয়ে দিই। আফসোস লাগে, কষ্ট হয়, 92% মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, বুজুর্গানে দ্বীনের দেশে, যেই দেশে দৈনিক 5 বার নামাজের আযান হওয়া মাত্র লাখো কোটি তাওহীদি জনতা নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করে, সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, কোরআনের বিরুদ্ধে কথা বলার চিন্তা চেতনা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা তৈরি হয়েছে। আদা জল খেয়ে লেগেছে, ষড়যন্ত্রে তারা বিভোর হয়ে যাচ্ছে। সুযোগ পাইলেই টেলিভিশনের পর্দায় গিয়ে বসে, টক শোতে তারা বসে এই দেশে চুরির ব্যাপারে, ডাকাতির ব্যাপারে, জেনা ব্যভিচারের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, অন্যায় অবিচারের ব্যাপারে তাদের মুখ থেকে কোনো শব্দ আসে না। এই এক শ্রেণীর মিডিয়া কর্মী এবং এক শ্রেণীর নাস্তিক বক্তা এই দেশে তৈরি হয়েছে। সুযোগ পাইলেই টেলিভিশনের পর্দায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? আজকের সম্মেলন, আজহারি সাহেবের সম্মেলন। ভাই, রোডের দক্ষিণ পাশের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, অনুগ্রহ করে চালিয়ে দিই। রোডের দক্ষিণ পাশের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, অনুগ্রহ করে চালিয়ে দিই। আরো কষ্ট আমাদের দিলে এত বেশি, আপনাদের দিলেও আছে। কোন কোন মাহফিলের মধ্যে বক্তাগণ, আলেম ওলামা বয়ান করার জন্য যখন স্টেজে উঠে, স্টেজে উঠার আগেই কিছু কিছু ভদ্রলোক তারা প্রেসক্রিপশন দিতে থাকে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, এই রকম কথা মাহফিলের মধ্যে বলে তারা মাহফিলের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার পায়তারা করে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, আল্লাহর কালামের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহাবাদের কথা বলবে, ইসলামের সৌন্দর্যের কথা বলবে। এটাকে সহ্য করতে পারে না যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বক্তব্য বলে অপবাদ লাগাতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, টেলিভিশনে যারা আলেমদেরকে কালার করার চেষ্টা করে, মাদ্রাসার বিরুদ্ধে যারা বক্তব্য রাখে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, আপনারা সেখানে গিয়ে বলতে পারেন না যে উস্কানিমূলক কথা বলা যাবে না? টেলিভিশনের পর্দায় যারা ইসলাম নিয়ে
ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে জামায় আদর করে সরকারের এই দেশের মধ্যে লালন পালন করা হয়, আর মাদ্রাসা আলেম ওলামাদের মাহফিলের মধ্যে এসে আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে গেলে উত্তেজনামূলক কথা বলা যাবে না, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এই রকম বক্তব্য যারা দেন, মনে রাখতে হবে আপনাদেরকে তাওহীদি জনতা কিন্তু চিহ্নিত করে রাখবে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের বক্তব্য একটাই, এই দেশে মাহফিলের মধ্যে আল্লাহর কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, মক্কার কথা হচ্ছে, মদিনা ওয়ালার কথা হচ্ছে, জান্নাতের কথা হবে। এই কথা হতেই থাকবে, কেউ এই আওয়াজকে স্তব্ধ করতে পারবে না, এই কণ্ঠকে কেউ রুদ্ধ করতে পারবে না। তবে মনে রাখতে হবে, এই দেশকে বর্তমানে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে, শান্ত দেশকে অশান্ত করতে চাচ্ছে, তাদের ব্যাপারে আমি বলতে চাই, এর জন্য আওয়ামী লীগের ভাইয়েরা দায়ী নয়, বিএনপির ভাইয়েরা দায়ী নয়, লাঙ্গলের ভাইয়েরা দায়ী নয়, সাধারণ মুসলমানের জন্য দায়ী নয়। শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য একমাত্র শাহরিয়ার কবিরদের মতো নাস্তিকরাই দায়ী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের সর্বোচ্চ কর্ণধারদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশ শান্ত ছিল, শান্ত আছে, ইনশাআল্লাহ শান্ত থাকবে। তবে টার্গেট করে করে নাস্তিক মুরতাদদের শিকড় উপড়ে ফেলতে হবে, নতুবা কাউমি মাদ্রাসার সত্য বক্তব্য, আলেম ওলামাদের কোরআনের আওয়াজকে একচেটিয়া বন্ধ করে নাস্তিকদেরকে যদি সেন্টার দেওয়া হয়, তাওহীদি জনতা আন্দোলন করে তাদের কণ্ঠরোধ করে দিতে বাধ্য হবে। আমি আজকে এই জায়গায় বলতে চাই, আগামী দিনে কখনো যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, মুসলিম জাতিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়, কাউমি মাদ্রাসার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র শুরু হয়, আমার প্রিয় নবী হাবিবে পাকের ইজ্জতের উপরে যদি আক্রমণ করার চেষ্টা করে কোন কলঙ্কা মামুনুল হক যদি আমাদেরকে মাঠে নামতে বলে, এই দেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ ভাবে নবীর হেফাজতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কাউমি মাদ্রাসার হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য যদি মাঠে নামার ডাক আসে, রক্ত যদি দিতে হয়, শাহাদাতের পরোয়ানা নিয়ে যদি মাথায় কাফনের কাপড় ভেজে যদি নামতে হয়, কারা কারা নামতে পারবে? বলছিলাম যে কথা, মাহফিলে আসতে কপাল লাগে, মাহফিলের পক্ষে সহযোগিতা করতে কপাল লাগে, মাহফিলের পাশে দাঁড়াতে কপাল লাগে, নামাজের আজান হলে মসজিদে যাইতে কপাল লাগে। কথা বলেন, দেখেন না ঘটনা কেমনে মোড় নেয়। পুরা মক্কার জমিনের সবচেয়ে বড় শক্তিশালী, প্রভাবশালী, সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি যাকে মনে করা হতো, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন রাতের বেলায় মনে মনে ভাবলেন, আজকে আমি আমার বাসায় ঘুমাবো না,
আমি আমার বাসার বাইরে আমি একটু সময় কাটাবো রাত্রে। সেজন্য হযরত ওমর ফারুক তিনি ঘর থেকে বের হলেন। এরপরে একটু চিন্তা করেই তিনি বাইতুল্লাহ শরীফের হারামের আঙ্গিনায় তিনি সামনে আসলেন। বাইতুল্লাহ শরীফের পর্দার ভেতরে তিনি মাথা ঢুকালেন। হযরত ওমর বলেন, মাথা ঢুকায় দেখি যার তিলাওয়াত আমি শুনতে চাই না, যার উপর আমি ঈমান আনতে চাই না, যাকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না, যাকে নবী রাসূল হিসাবে আমি মানতে পারি না, তিনি রাতের আধারে আল্লাহর কালামের তিলাওয়াতে মশগুল আছেন নামাজ অবস্থায়। হযরত ওমর বলেন, যেহেতু সুযোগ হয়ে গেল, চুপি চুপি আমি নামাজের মধ্যে তিলাওয়াত শোনা শুরু করে দিলাম পিছন থেকে। নবীজি যখন তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام। হাবিবে পাক সূরা আল হাক্কা তিলাওয়াত করতেছেন। এই পর্যন্ত বুঝে থাকলে বলেন তো, পিছনে চুপি চুপি তিলাওয়াত শুনতেছিলেন কে? কি মন খারাপ? তিলাওয়াত শুনতেছিলেন কে? নবীজি কি জানতেন? হযরত ওমর সুযোগ হয়ে গেল চুপি চুপি তিলাওয়াত শোনার জন্য, তিনিও রেডি হয়ে গেলেন। নবীজির এই মধুর তিলাওয়াত শোনার পরে আল্লাহর কালামের তিলাওয়াতের কৃত আয়াতগুলোর মধ্যে ছন্দ মিল দেখে হযরত ওমর তখন ইসলাম কবুল করেন নাই। ওমর বলেন যে আমার মনে মনে একটা ভাবনা আসলো, সম্ভবত ইনি কোন নবী নন, উনি হলেন একজন দক্ষ এবং একজন অভিজ্ঞ কবি। নাউজুবিল্লাহ খান। আমাদের নবী কি কবি ছিলেন না নবী? নবীজি তিলাওয়াত করতে করতে যখন প্রায় 1.5 পৃষ্ঠা শেষ করে ফেললেন, আর ওমরের দিলের ভেতরে এই চিন্তা আসলো, পরিকল্পনা আসলো যে উনি হয়তোবা সাংঘাতিক পর্যায়ের একজন কবি, যার কবিতার জাদুতে মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে, মানুষগুলো তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। এই রকম কল্পনা মনে আসা মাত্র নবীজির তিলাওয়াতের মধ্যে এই আয়াত চলে আসছে, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন ওমা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। ওমরের দিলের ভেতরে এই চিন্তা ছিল, ইনি হয়তোবা কবিতা আবৃত্তিতে খুব পারদর্শী, চমৎকার কবিতা বানাতে পারেন, চমৎকার ভাবে তিনি আবৃত্তি করতে পারেন। সেই চিন্তা দিলে আসা মাত্র নবীর তিলাওয়াতের মধ্যেই জবাব চলে আসলো, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, ইনি কোন কবি নন এবং তার তিলাওয়াতকৃত আয়াত কোন কবির কবিতা নয়, বরঞ্চ নবী তিলাওয়াতের মধ্যে বলে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাযিল হয়েছে কার পক্ষ থেকে?
কিরে ভাই, কার পক্ষ থেকে? চিৎকার করে বলো, কার পক্ষ থেকে? এই পর্যন্ত যখন তিলাওয়াত হয়ে গেল, ওমরের দিলের ভেতরে নতুন চিন্তা আসলো। আমি যে মনে মনে বললাম ইনি কোন নবী নন, ইনি হলেন কবি, আর এই আয়াতগুলো হচ্ছে কবিতারই অংশ বিশেষ। আমার পেটের খবর জানলো কি করে? আমি তো প্রকাশ করি নাই। নিশ্চয় উনি একজন জ্যোতিষী আর অগ্রিম পেটের কথা, মনের কথা সব বলে দিতে পারে। আমাদের নবী কি জ্যোতিষী ছিলেন? কথা বলেন। পরের আয়াতের মধ্যে নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ডাইরেক্ট বলে দিলেন নবীজি, তিলাওয়াতের ভেতরে জবাব এসে গেল। নবীজি জানতেন না তিলাওয়াতের আয়াতের পরম্পরায় জবাব পেয়ে গেলেন হযরত ওমর। না, এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কালাম। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কালামের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? কোরআনের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আমার নবী মক্কার জমিনে কোরআনের তিলাওয়াত শুরু করেছেন। আমার নবী কালিমার দাওয়াত মক্কার জমিন থেকে তিনি শুরু করেছিলেন। দাওয়াত দিয়েছেন তিনি সাধারণ ব্যক্তিদেরকে, দাওয়াত দিয়েছেন তিনি নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, দাওয়াত দেওয়ার জন্য তিনি পাহাড়ে চড়েছেন, রাস্তায় দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন। নবীর কোরআনের আকর্ষণে কেউ যেন নবীর কাছে আসতে না পারে, তিলাওয়াতে মুক্ত হয়ে কালিমার ছায়া তলে যেন কেউ আসতে না পারে, মুসলমানদের পাল্লা যেন ভারী হতে না পারে। সেই জন্য আবু জেহেল বাহিনীর দিনরাত ঘুম ছিল না, ষড়যন্ত্রের কোনো কমি ছিল না। অবস্থা বেগতিক দেখে আবু জেহেলদের মাথায় আসলো, এই নবীকে আর সামনে আগাতে দেওয়া যায় না, এই নবীকে এখনই শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বারি। কি বলেন? আমার নবীকে খতম করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির ছিল? আসতে বলেন, ছিল? এ ভাই, আমার নবীর কালামুল্লাহ শরীফ মক্কার কোন নারী পুরুষ যেন শুনতে না পারে, মুসলমানদের দলে যেন অন্য কাফেররা ভিড়তে না পারে, সেজন্য তারা পার্লামেন্টে বসলো, সিদ্ধান্ত নিল পার্লামেন্টে বৈঠক হবে, রুদ্ধদ্বার বৈঠক। আর এই বৈঠকের ভেতরে নেতৃস্থানীয় ব্যক্তিরা সংসদ সদস্য হিসাবে তাদের কাফেরদের পার্লামেন্টে বসলো আর সিদ্ধান্ত নিল, আজকের এই জায়গাতে আমরা সিদ্ধান্ত নেব মুহাম্মদের কোরআন আর ইসলাম থেকে মুক্তি পাওয়া যায় কি করে। নাউজুবিল্লাহ। চিহ্নিত করে করে, বাছাই করে করে কাফেরদেরকে ভিতরে ঢুকানো হলো। আবু জাহেল ঢুকলো, উতবা ঢুকলো, সাইবা ঢুকলো, উমাইয়া বিন খালফ ঢুকলো, নজর ইবনুল হারিস ঢুকলো। এইভাবে নাম করা ইসলাম বিরোধী শক্তি সবাই ঢুকলো। হে ভাই, এদের পাশাপাশি একজন পাঞ্জাবি কুর্তাওয়ালা বুজুর্গের ভেষে সেও ভিতরে ঢুকলো। চিনে না কেউ, জিজ্ঞেস করলো আপনি কে? বলল যে আমি শাইখ নজদি, আমি আপনাদের সহযোগিতা করার জন্য, সিদ্ধান্তের ক্ষেত্রে যেন ভুল চুক না হয় সেই জন্য আমি আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমি এসেছি। আমার দ্বারা আপনাদের উপকার হবে, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। এই কথা বলা মাত্র উপস্থিত সদস্যরা আশ্বস্ত হলো। ওই ব্যক্তিকে পাশে চেয়ারে বসিয়ে সকলে মিলে প্রথম প্রস্তাব একজন দিল, চলো আজকের এখন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, চলো এই নবীকে আর সহ্য করা যায় না, এই নবীর কাছে যেন কেউ যেতে না পারে। মুক্ত বাতাসে আসমানের নিচে পায়ে হেঁটে হেঁটে যেন কোরআনের দাওয়াত দিতে না পারে, কালিমার দাওয়াত দিতে না পারে, পূর্বের ধর্ম থেকে মানুষকে বুঝায় বুঝায় যেন আল্লাহর পাগল বানাতে না পারে। চলো আমরা একটা সিদ্ধান্ত নেই, এই নবীকে জেলখানায় বন্দী করে ফেলবো। আমরা এখানে যারা আছি ঝগড়া করি না ভাই, অনুগ্রহ করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে ঝগড়া বন্ধ করি, অনুগ্রহ করে মাহফিলের সৌন্দর্য রক্ষা ঝগড়া বন্ধ করি।
বাইরে থাকি আমরা, বাইরে প্রজেক্টর আছে, ভিতরে জায়গা নাই, ভিতরে প্রবেশের কোনো চেষ্টা না করি। সবাই আমরা বাইরে থাকি, মাঠের ভিতরে কেউ প্রবেশ না করার চেষ্টা করি। বলছিলাম ভাই, আমার কথা কি বুঝে আসতেছে? সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম প্রস্তাব একজন দিল, এই নবীর কোরআন সামনে আগাতে দেওয়া যাবে না, এই নবীর কালিমা আর দাওয়াত আর মেহনত আর মিশনকে সামনে এগোতে দেওয়া যাবে না, এই নবীকে জেলখানায় আটকিয়ে বন্ধ করে দিতে হবে, মানুষ থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এই প্রস্তাব দেয়া মাত্র ওই যে বুজুর্গের সুরতে একজন ঢুকছে। আপনি কি মনে করেন উনি কোন সাহাবী বা শাইখুল হাদিস বুজুর্গ নাকি? কে এটা কথা বলে না? কে এইরকম আলখিল্লা গায়ের মধ্যে লাগায়া বর্তমান জমানায়ও কিন্তু শয়তানের প্রেতাত্মারা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না? সকলে দৃষ্টি আকর্ষণ করলো ওই ব্যক্তির দিকে যে এই যে প্রস্তাব করা হলো, নবীকে জেলখানায় আটক করে বন্দী করে ইসলামকে বন্দী করে ফেলবো, এই ব্যাপারে আপনার মতামত কি? এই দৃশ্যমান এই পোশাক দিয়ে আচ্ছাদিত যে বুজুর্গ বেশ ধরে আসছে শয়তান, সে বলল না, পশ্চিমকালেও এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন করা যাবে না। বলে কেন? এই নবীর কোরআনের তিলাওয়াতে এত মধু, আর এই নবীর জন্য ইসলাম যারা কবুল করেছে, নবীর জন্য তারা এতটা পাগল, জেলখানায় ঢুকাইতে পারবা, 1 ঘন্টাও লাগবে না, তালা ভেঙে তাকে বের করে নিয়ে আসবে।